जुबैर बिन वली माइक पर आएंगे, बांग्ला ज़बान में मकाला पेश करेंगे, लेकिन उनके लिए सिर्फ 3 मिनट का वक्त है। इन 3 मिनट में अपने मकाले को समेटने की कोशिश करें। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। हामिदन व मुसल्लियन अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मन जाअ बिल हसनति फलहु अश्रु अमसालिहा। আজকে আমার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, একজন মুসলমানের কাজে ও সময়ে নিহিত থাকে বরকত, আর সবথেকে বেশি বরকতপূর্ণ কাজ হলো আল্লাহর আনুগত্য করা। আনুগত্য অনেক আমল বহুগুণে বেড়ে গিয়ে বরকতময় হয়ে ফিরে আসে আমলকারীর কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এবং হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি একটি নেক আমল করার ইচ্ছা করলো কিন্তু সে আমলটি করলো না, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য একটি নেকিকে লিপিবদ্ধ করেন। এবং যে ব্যক্তি একটি নেকি করার ইচ্ছা করলো এবং সে সেই কাজটিকে করে ফেললো, সেই কাজটিকে সে বাস্তবায়িত করে ফেললো, তো তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত সেই তার নেকিকে বাড়িয়ে দেন। এবং যে ব্যক্তি একটি মন্দ কাজ করার ইচ্ছা করলো অথচ সে তা করলো না, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি লিপিবদ্ধ করেন। আর যে ব্যক্তি গুনাহ করার ইচ্ছা করলো এবং যদি সে তা করে ফেলে, তাহলে তার জন্য একটিই গুনাহ লেখা হবে, বেশি গুনাহ লেখা হবে না। বুখারী মুসলিম। এত দ্বারা বোঝা যায় যে আনুগত্যের সকল আকার প্রকৃতিই বরকতময়। প্রিয় ভাই ও বন্ধুগণ, সব থেকে বরকতময় সময় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ফজিলত বোঝার জন্য একটি আয়াতই যথেষ্ট, যে আয়াতটি হচ্ছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লায়ালিন আশর থেকে জিলহজ মাসের 10 রাতকে বোঝানো হয়েছে। আল্লাহ কোনো ছোট জিনিসের কসম খান না, এবং যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছোট জিনিসের কসম খান না, অতএব আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে জিলহজ মাসের এই 10টি রাত অনেক বড়, এর গুরুত্ব অপরিসীম। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটির কসম খেয়েছেন, নচেত এটির কসম খেতেন না। তাহলে পরে একটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়ালা ইয়ালিন কেন বললেন, দিনের রাতের কসম কেন খেলেন, দিনের কেন খেলেন না? এর মধ্যে একটি অনেক বড় হিকমত লুকিয়ে রয়েছে, যেটি হচ্ছে যে ওয়ালা ইয়ালিন আশর, সেই 10 রাতের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। কারণ যখন বান্দা রাত্রিবেলায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করে, সেই সময় বান্দাকে একমাত্র সেই বান্দার অবস্থা কী থাকে শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এবং রাত্রি ইবাদত করে যে তৃপ্তিটা মনে শান্তি আসে, সেই তৃপ্তি দিনে ইবাদত করে আসে না। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন ইবাদতকারীদের প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। অতএব আমরা বুঝতে পারি যে রাতের ইবাদত রয়েছে, রাতের ইবাদতে আলাদা তৃপ্তি ও আলাদা স্বাদ রয়েছে। সালাফদের একজন বলেছেন, রাত না থাকলে বেঁচে থাকা কখনো কাম্য হতো না। এই জিলহজ মাসের প্রথম দশকের আরেকটি ফজিলত হলো আল্লাহ তাআলা এই সময় মুসলমানদের জন্য তার দিনকে পূর্ণাঙ্গ করেছেন। এই দিনকে পূর্ণাঙ্গ করে দেওয়া এটি একটি ইসলামের মধ্যে এটি একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। এই ঘটনাটি জিলহজ মাসের প্রথম 10 দিনেই ঘটেছিল। সেটি হলো এক ইহুদি আলেম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল যে আপনাদের কিতাবের একটি আয়াত যদি আমাদের ইহুদি সম্প্রদায়ের প্রতি নাজিল হতো, তাহলে পরে আমরা সেই দিনটিকে ঈদ হিসাবে পালন করতাম। সে আয়াতটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। অতএব আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত অপরিসীম। তাই আমি পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, তিনি যেন আমাদের সকলকে, আমাদের সামনে সেই মাসটি আসতে চলেছে, তিনি যেন আমাদের সকলকে সেই মাসের গুরুত্ব বুঝে সেই মাসে ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।